আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি নির্মিত কবি জীবনানন্দ দাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা সুচেতনা, সেই কবিতার উপর নির্মিত। সুচেতনা অর্থ শুভ চেতনা, শুভ বুদ্ধির যে উদ্বোধন সেটাই কিন্তু সুচেতনা। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলায় এবং মৃত্যু 1954 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। আমরা অনেক আগে থেকে জানি যে ট্রাম দুর্ঘটনায় একজন কবির মৃত্যু হয়, সেই কবি জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়। কবির পিতার নাম সত্যানন্দ দাশ কলকাতার ব্রজমোহন কলেজের শিক্ষক ছিলেন এবং মাতা একজন বিখ্যাত কবি কুসুম কুমারী দাস, বিখ্যাত কবি। জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন চিত্ররূপময় কবি এবং বুদ্ধদেব বসু বলেন নির্জনতম কবি। কবির গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলা কালবেলা, বনলতা সেন, পৃথিবী, রূপসী বাংলা। এই রূপসী বাংলাটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানি, এটা বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু রূপসী বাংলাটাই, তার কারণ চিত্ররূপময় কবি। কবি রচনা করা উপন্যাস হলো মাল্যবান, সুতীর্থ। প্রবন্ধ গ্রন্থ হলো কবিতার কথা। এখন সুচেতনা কবিতা হয়তো আমরা যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হলো, কবিতাটি বনলতা সেন 1942 কাব্যগ্রন্থ হতে সংকলিত অথবা চয়ন, সংকলিত বা চয়ন করা এই সেম শব্দ, কিন্তু এটা 1942 মানে হলো 1942 সালে এটা সংকলিত করা হয়েছে, এই জন্য 1942। তাহলে কবিতাটি বনলতা সেন 1942 কাব্যগ্রন্থ হতে সংকলিত বা চয়ন করা হয়েছে। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত আত্মদর্শনমূলক কবিতা। এই কবিতার মোট চরণ 25টি। কবি বলেছেন পৃথিবীর আজ গভীর গভীরতার অসুখ, পৃথিবীর একদিন ক্রমমুক্তি হবে অনেক শতাব্দীর মনীষীর কাজ। কবিতায় বাতাস চরম সূর্য করোজ্জ্বল, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় ঘটে। অন্তিম প্রভাত ও সমুজ্জ্বল ভোরের কথা আছে। নির্জনতা দারুচিনি বনানীর ফাঁকে। নির্জনতা বলতে কবি এখানে প্রশান্তি বুঝিয়েছেন। কবি পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসতে চেয়েছেন। মাটির টানে মানব জন্মের ঘরে এসেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ। বিকেলের নক্ষত্রের কাছে, এই দূরতম দ্বীপ সদৃশ বিকেলের নক্ষত্রের কাছে, এবং এই দুটো তুলনা করেছেন কবি অনধিগম্য দূরত্ব বোঝাতে। রণরক্ত সফলতা সত্য। রণরক্ত মানে কি? রণরক্ত মানে হলো রক্তাক্ত যোদ্ধা। এখানে দুটো শব্দ অর্থ গুরুত্বপূর্ণ। পরিজন মানে আত্মীয় বা স্বজন, এবং নির্জন মানে জনহীন, জনশূন্য জায়গা, এরকম। তো আমি চাচ্ছি তোমরা এই পুরা কবিতাটা এরকম এক পৃষ্ঠা একটা নোট করে নিবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।